আসসালামু আলাইকুম। প্রিয় বগুড়ার সম্মানিত নাগরিক, ভোটার সহ বগুড়াবাসী যারা আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে আমার দোয়া থাকলো, তারা যেন আল্লাহ তাআলাতে তাদেরকে সুস্থতা দান করে। গত 12 ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছে, তার জন্য আমাদের শুভকামনা। একটা সংসদ সদস্য একটা সিটে শুধু এমপি থাকতে পারবে। যেহেতু জনাব তারেক রহমান 2 সিটে এমপি নির্বাচিত হয়েছে, তিনি বগুড়া 6 আসন থেকে তার প্রার্থিতা বা সংসদ সদস্য তিনি যে নির্বাচিত হয়েছেন সেই সংসদ সদস্যের পদ তিনি ছেড়ে দিয়েছেন। সুতরাং বগুড়া 6 এই পদটি শূন্য ঘোষণা হবে এবং অচিরেই বগুড়া 6 আসনে আবার একটা উপনির্বাচন হবে। তো আমি জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা শহীদ কমরুদ্দিন খান বাঙ্গি সহযোদ্ধা সহ বগুড়া জেলার যত ছাত্র জনতা ছিল, তাদের সঙ্গে আমরা স্বৈরাচার পতন আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং স্বৈরাচারী সরকার পতন ঘটিয়ে তারপর আমরা বাড়ি ফিরেছি। আমি প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিবি বগুড়া জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর বগুড়া জেলার প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব ছিলাম। সর্বশেষ আমার বাংলাদেশ এবি পার্টি সেন্ট্রাল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম এবং বগুড়া জেলার প্রতিষ্ঠাতা সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব 1 হিসেবে দায়িত্ব পালন করেছি। তো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের বগুড়ায় বর্তমানে একটা যোগ্য, সুযোগ্য এবং বগুড়াবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এমন একজন এমপির প্রয়োজন। প্রিয় বগুড়াবাসী, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, সর্বপ্রথম বগুড়া থেকে খুন, হত্যা, মারামারি, কাটাকাটি, পকেটমার, মাদক, চাঁদাবাজ, ভূমি দখল এবং ব্যবসায়িক সিন্ডিকেট আপনাদের সাথে নিয়ে জিরো টলারেন্স ঘোষণা দেব। সিন্ডিকেট মুক্ত ব্যবসার পরিবেশ গঠন হবে, যানজট মুক্ত বগুড়া শহর হবে, সরকারের অনুদান যতটুকু আসবে ততটুকু যথাযথ কাজে ব্যবহার হবে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রেগনেন্সি ভাতা সহ সরকারের যত ভাতা আসবে যথাযথভাবে কোনো প্রকার ঘুষ, দুর্নীতি, কাউকে লবিং করে না, আমি নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। প্রিয় বগুড়াবাসী, সুযোগ এসেছে আর একবার ঘুরে দাঁড়ানোর। দলমত নির্বিশেষে আজকে কুমিল্লার হাসনাত আবদুল্লাহকে নির্বাচিত করেছে তার এলাকার জনগণেরা। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি লেখাপড়ায় রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছি, LLB কমপ্লিট করেছি, আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছি। আমরা এই বগুড়ার সন্তান। আমি চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও আমি ওখানে ভর্তি হইনি, এই এলাকায় থাকবো, আপনাদের পাশে থাকবো, আপনাদের সঙ্গে রাজনীতি করব বলে। প্রিয় বগুড়াবাসী, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ আমাকে শেয়ার করবেন, এবং আপনাদেরকে নিয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে আগামী উপনির্বাচনে আমি এমপি প্রার্থী হব কিনা। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু প্রত্যাশা ও কামনা করছি। এতক্ষণ ধরে আমার বক্তব্যগুলি শোনার জন্য আবারও আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা জানি ঐক্যই আমাদের শক্তি, আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা উপনির্বাচনে সকলে একে অপরের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে এমন একটা নির্বাচন উপহার দেব যাতে পুরো বাংলাদেশের মানুষ বুঝে বগুড়াবাসীর ঘুম ভেঙেছে, বগুড়াবাসী মার্কা নয় ব্যক্তিকে চেনা শুরু করেছে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।